জানো তো, এই ভিডিওটা না কালকের, কিন্তু আমি পোস্ট করতে পারিনি বিশেষ একটা কারণবশত। স্নান করে উঠে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো বিকেল হয়ে গেছিল, মেয়েকে পড়তে দিতে যাচ্ছি। ভাবতেই পারিনি কালকের দিনটা আমার এরকম যাবে। যাই হোক না কেন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু দিনটা এতটাই খারাপ যাবে বুঝতে পারিনি। মেয়েকে পড়তে দিয়ে চলে এলাম, এমন সময় দেখছি আমার পাবলু দেখো ইঁদুরের খোঁজ করছে। আর কি বলবো, আর এখানে এসে একটুখানি হিসি করতে এসেছে। সেটা তোমাদেরকে দেখানো যাবে না, বা ওরও তো লজ্জা লাগে, তাই দেখায়নি আর কি। তারপরে দেখো পাবলুকে ঘরে ঢুকতে বলছি, ও কিছুতেই ঢুকবে না, বারান্দায় রয়েছে। মেয়েকে পড়া থেকে নিয়ে এসে মেয়ে বলল, মা খুব খিদে পেয়েছে। তো মেয়েকে একটু স্যুপ ম্যাগি করে দিলাম, মানে স্যুপ নুডলস আর কি। তো মেয়ে ভালোই বাসে এগুলো খেয়ে। আমরা ভেবেছিলাম একটু বেরোবো, মানে বেরিয়েও ছিলাম। তো যাই হোক না কেন, আমাদের আর তারপরে কিছু পোস্ট করা হয়নি। পরের দিন মানে আজকের কথা বলছি, ভোর 5টায় উঠেছি, ঘুম আসছিল না। দেখো বাইরের ওয়েদারটা, সূর্যও তখন ভালোভাবে ওঠেনি, পুরো চারদিক প্রায় অন্ধকার, অল্প অল্প আলো ফুটেছে, এমনকি ফুলগুলো পর্যন্ত ঠিকঠাক মতন ফোটেনি। যাকগে, দেখো আমার গাছে, পদ্ম গাছে আর একটা পদ্ম ফুল ফুটেছে, তবে পুরোটা ফোটেনি এখনো, ছোট্ট হয়ে রয়েছে পদ্ম ফুলটা। আর কত ভালো লাগছে বলো। দেখো সমস্ত ফুলগুলো এত সুন্দর লাগছে, ভোরবেলা উঠে আমার মনটা যেন ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু জিনিস, প্রিয় মানুষের যদি কিছু হয় না, দেখবে ভালো লাগে না। দেখো জবা ফুলগুলোও কিন্তু ফোটেনি এখনো পর্যন্ত। যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে আমার মা, দেখো চাঁদটাও দেখা যাচ্ছে। যাকগে, কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি, চা বসিয়ে দিয়েছি, এখনো ব্রাশ করা হয়নি কারণ সকাল সকাল বেরিয়ে যেতে হবে। যাকগে, ঘটনাটা বলি, আমার মা কালকে হসপিটালাইজড হয়েছে। মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্যে তোমরা ভগবানের কাছে প্রে করো মা যেন ভালো হয়ে আসে, সুস্থ হয়ে আসে। ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা করে নিলাম। চাটা না খেলে তো আবার এনার্জি আসবে না। সকালবেলা চা খেয়ে আমাকে হসপিটালে বেরিয়ে যেতে হবে, জানো তো। এটাই ভাবছি। যাকগে, সবাইকে বলি সুপ্রভাত। আমার তো বলাই হলো না, গল্প করতে করতে বা কথা বলতে বলতে আমি ভুলেই গেছি। তোমরাও ভালো থেকো, আমিও ভালো আছি, মানে এখন মোটামুটি আছি, জানো তো। মা সুস্থ হয়ে গেলে আরো ভালো হবে। টাটা।